১৬০ দিনের ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী লড়াই শেষে যখন সব পক্ষই নিজেদের বিজয়ী দাবি করছে, তখন প্রশ্ন জাগে ইরান ইসরায়েল আমেরিকা এই রক্তক্ষয়ী যুদ্ধে আসলে জিতল কে? প্যারিসের ভার্সাই প্রাসাদে ডোনাল্ড ট্রাম্প ও মাসুদ পেজেশকিয়ানের সমঝোতা স্মারক স্বাক্ষরের পর তেহরান একে তাদের একচ্ছত্র কূটনৈতিক বিজয় হিসেবে প্রচার করছে। ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের মতে ইরানি জাতির ইস্পাত কঠিন প্রতিরোধী ওয়াশিংটনের মাত্রাতিরিক্ত চাহিদাকে নতি স্বীকার করতে বাধ্য করেছে। দেশটির সেনাপ্রধানও হুঙ্কার দিয়ে জানিয়েছেন, শত্রুরা ইরানের ১ ইঞ্চি জমিও দখল করতে পারেনি, বরং তাদের রাজনৈতিক ও কৌশলগত পরাজয় হয়েছে। ৪৫০০ বছরের পুরনো সাইপ্রাস গাছের ছবি শেয়ার করে ইরানি নীতি নির্ধারকরা বিশ্বকে এই বার্তাই দিয়েছেন যে চরম আগ্রাসনের মুখেও তারা আজও অপরাজিত। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সমঝোতাকে বিশ্বের জন্য এক অভাবনীয় সাফল্য হিসেবে দেখছেন এবং ইরানের বর্তমান শাসকদের যুক্তিক বলে প্রশংসা করেছেন। তবে খোদ রিপাবলিকান পার্টির ভেতরেই এই চুক্তি নিয়ে এক ধরনের অস্বস্তি ও তেহরানের কাছে আত্মসমর্পণের সুর বেজে উঠেছে। সবচেয়ে বড় অসন্তোষ দেখা দিয়েছে ইসরায়েলি শিবিরে। নেতানিয়াহুর অতি ডানপন্থী মন্ত্রীরা সাফ জানিয়ে দিয়েছেন, ইসরায়েল আমেরিকার কোনো অধীনস্থ রাষ্ট্র নয় এবং তারা এই চুক্তি মানতে বাধ্য নন। ইসরায়েলি বিরোধী দলগুলোর মতে এই যুদ্ধে শেষ পর্যন্ত রাষ্ট্র জিতলেও নৈতিকভাবে শোচনীয় পরাজয় হয়েছে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। তবে এই যুদ্ধের সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারে, যা সম্ভবত আর কখনোই আগের অবস্থানে ফিরবে না। বিশেষজ্ঞরা বলছেন, এই সংঘাত বিশ্ব শক্তিগুলোকে তেলের বিকল্প খুঁজতে এবং মধ্যপ্রাচ্যের জ্বালানির উপর নির্ভরতা কমাতে বাধ্য করেছে। তবে দিন শেষে বিশ্লেষকদের প্রশ্ন, এই যুদ্ধে কি আসলেই কোনো পক্ষ জিতেছে নাকি কেবল পরাজিত হয়েছে মানবতা ও বিশ্ব শান্তি? মেহেদী হাসান, এশিয়া পোস্ট।